এই যে রমজান মাস আসতেছে, আমাদের দেশের নারীরা বাদান আপনার কোথায় চলে যাবে? উল্লাপাড়া মার্কেট করাবার জন্য যাবে। আচ্ছা, সব মানুষের বউ কি মার্কেটে যাবে? যেই মানুষটা একেবারে সরল সোজা মানুষ, ওই লোকটার বউ যাবে হলো মার্কেটে। আর বেটা সালের বউ কোনোদিন যাইতে পারবে না। কথা কর না কে? কারণ বউ মার্কেটে নিয়ে যায় মানে কেশ মারা দেওয়া। আমার কথা শোনে নাকি? খারাপ কথা বলতেছি নাকি? লস মানে কি? ক্ষতি করা। ক্ষতি মানে কি? এর টেস্ট মারার অর্থ বিভিন্ন বহু প্রকারের। আপনার এক জায়গার মানে এক জায়গাকার গালি এক দেশকে বলি, রাগ করেন না। আমি বসে রয়েছি, এই তো গতকাল আমি বসে রয়েছি, ওই শাড়ির দাম কতই ভালো করে জানি। শাড়ি তো আমরা বানাইছি, শাড়ির দাম উঠবে 550 টাকা। বলিয়ে গেছে সাজাতে সাজাতে যে ভাই আপনার শাড়ি মিলে ভালো শাড়ি আছে? হ্যাঁ, 12 শাড়ি আছে। তার বউ বলতেছে তুমি দেখো তো। তার বউ টাকা তুকো দেহে গেছো তো সেই রকম করে সাইজে। আমি ওইতে দেখে নিস ফেললে আমও দিয়ে খালি ইন্নে লিল্লে বললাম। তারপর আস্তাক ফিরল শুরু করলাম যে আল্লাহ, এমন জায়গায় এসে বসলাম। আর দোকানদাররা দেখতেছে যে ভাবি কি সুন্দর করে সাজিছে, আর ব্লাউজের চুল যেখানে টানিয়ে নেওয়া দরকার সেই জায়গায় লিছে। কথাগুলি বোঝেন? রমজান মাস। তখন বলতেছে যে ওই শাড়িটা নেবো। তখন মালিক বলতেছে হাত ভাবি চয়েসটা কি? ওই শাড়ি আপনার ভাবির লেগে আমি রাখছি। দেখেন মাঠটা কোথায়, বুঝতেছেন না? আমি নিজে ওখানে বসে আছি, আমি শাড়িটা টাকা দেখলাম যে হ্যাঁ। তো বললো যে ভাই আপনার ভাবি যখন পছন্দ করে ফেলছে, ঠিক আছে ভাবি পছন্দ করে ফেলছে, আমি নেই 2 দিন পরে নিয়ে আসবো। এই শাড়ি তো পাওয়া যায় না। যান, মানুষের কাছে 4000 টাকা বেশি, আপনি 3000 টাকা দেন। কথা কি বুঝতেছেন আমার? তার স্বামী করতেছে এত দামের টাকা, তার বউ করতেছে তোমার কি পছন্দ হয় না? মানে বল পছন্দ হয়ে গেছে, যান ভাই কিছু কমলেন। তার বউ বলতেছে যান 2500 টাকা দিলেন। না, এ দেওয়া সম্ভব হতেছে না। যাই মহিলা হাত পেরে ধরছি, তেজ মারাও দিল, আবার হাত পেরে কথা কহ জিনিসটা করলো কি? বুঝতেছেন না কথাগুলি? স্ত্রী হচ্ছে তো হচ্ছে। আহা, তাহলে তোর বউ যায়া তুই দাম করে নিবি, টাকা লসও গেল। 550 টাকাটা 2500 টাকা দিয়ে কিনলো, নরম হাত দিয়ে আর একজনের শক্ত হাত ধরলো। কথা ক। ওই বউকে বাড়িতে নিয়ে গরম পানি দিয়া বয়েল করিয়া লাইফ বয় সাবান দিয়া 7.5 বার গোসল করাইয়া এরপরে কলমা পড়া, এরপরে ঘর সংসার করবি, যতগুনি জন্ম নেবে ওইটা বৈধ হবে। নইলে যদি গোসল না করেছে আর কলমা যদি না পড়ায়, যেগুনি জন্মে ওগুলো সব জারো কবি। এখন তো ঠিক কবি। এই ওয়াজ তো সব মোল্লারা কবে চায় না। কারণ এই ওয়াজ করবে লিলি জেল খাটা লাগে, জরিমানা দেওয়া লাগে, দাওয়া খাওয়া লাগে। এই জেল খাটা বেলোয়ার। কারণ জেল খাটা ইমানদারদের জন্য সুন্নাতে মুক্কাদা। দুনিয়ায় যতগুলি নবী রাসূল আসছে, প্রত্যেকটা নবী রাসূল কম বেশি জেল খাটছে, হিজরত করছে। না এখন তো ঠিক কবে। যখন আমরা দাওয়া খাই ধরা খাই, তখন না বলছে যে ভালো না, এখন ভালবালাই করতেছে, বিপদ দেখতেছে। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। যদি কোনোদিন কোনো নির্বাচিত সরকার এসে থাকে, যদি আসে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে, মনে রেখো। জান ভাই বলে দিল ইংরেজি, মারহাবা একটু জোরে কর। কারণ বাঁচতে যদি চান ইসলামের ভিতরে ঢোকেন। সুবহানাল্লাহ একটু জোরে কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রেমতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আল্লাহ বলেন কত আনজালনা আলাইকুম লিবাসা। আমি ছোট্টবেলা যখন ছিলাম বাদান, আমি লক্ষ্য করে দেখলাম গরুর বাদান 1.5 হাত নেজ দিছে, নেজ দিয়ে বাদান মশা তাড়াচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ যদি গরুর মতো নেজ দিত, 20-30 বছর আগে তো বাদান মশা মারার এরকম যন্ত্র ছিল না। খালি মাথা জাগায় রে, মাথা জাগানোর লোক হাই রে পাজির পাজি। মাথার লাগানোর লোক আমি ওকে দেখতে পারি না, কারণ ওরা হলো শয়তানের গোড়া।
এমুরে যা বালবালাই করে অমুর যা বালবালাই করে মোজাব যাবি না বাইনা জালিকালা ইলাহা ওলা ইওয়ালা ইলাহা ওলা। এই যে এখন বিপদ দেখছে না, ওই দল ছেড়ে দিয়ে এখন অন্য অন্য দলে ভর্তি হয়েছে। এই কথা 1450 বছর আগে আল্লাহ বলছে, মোজাব যাবি না বাইনা জালিকালা ইলাহা ওলা ইওয়ালা ইলাহা ওলা। ওরা ওই দল ছেড়ে দিয়ে এই দলে আসবে। এরা হলো গোলালু মার খালো, গোলালু গড়া দিলে গড়িয়াও যায়, গড় করে গড়িয়াও দেয়। এরপরে মাছের মধ্যে দেওয়া খাওয়া যায়, গরুর গোস্তর মধ্যে দেওয়া খাওয়া যায়, এরপরে খাসির গোস্তর মধ্যেও খাওয়া যায়, খালু আলু ছানা করেও খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, ডাউল দিয়ে আলু দিয়ে ডাউল রান্নাও করা যায়, গড়া দিলে গোড় গড় করে গড়িয়ে যায়। কথা কও কথা কও। তাহলে 1450 বছর আগে এই কথা বলছে কে? আল্লাহ। এইগুলো চোখে দেখো না, তেল টেলা ওয়াজ করে আইছে। আর তেল টেলা ওয়াজের দিন নাই, যা করছিস 22 যদি চাই কোরআনের মধ্যে হক কথা গুনি বল। জনগণ ঠিক কিনা? খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, এইভাবে যদি ঘন্টা খানি আসরের আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান নেকামল শিক্ষা দেয়। জোরে কোন আমিন। যারা হাত তুলছেন মোহাব্বতে তুলছেন, যারা তোলেন নাই বুঝে তোলেন, ওদের দুই দলই ঠিক আছে। আজকে ইফতারি তো হবে না, ইফতারি তোমাকে দিবিনি না, তার তুমি বলতেছি ইফতারি করা লাগবে, ইফতারি হরবে, ইফতারি হরাবো আজকে তোমারে, তুমি হরবে মানে ইফতারি হরবো, হরার লাগবে না, হরাবো আজকে। ঠিক আছে তো ইনশাল্লাহ? মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রেমবাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমাদের সাজাদপুর বাজান আছে তো দেখছেন তো, অনেক মানুষ, বাইরের মানুষ বাজান বাসা ভাড়া আছে। আপনাদের উল্লাপাড়া অনেক মানুষ বাজান বাসা ভাড়া করে বাজান রয়ে গেছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, আমাদের এলাকায় দেখলাম গত বছর দেখেছি আপনার ছোট্ট একটা বাচ্চা, 3 মাসের বাচ্চা রাখিয়ে মা বাজান মার্কেটে গেছে মার্কেট করবার জন্য। আমার বাড়ির পাশে, আমি ওখান দিয়ে যাচ্ছি, বাচ্চাটা আপনার কাঁদতেছে। আমাকে দেখে বলতে, হুজুর এদিকে আসেন, কম কি হয়েছে? আমার ছেলে কাঁদতেছে। আমি ফু দেই, ফু দেওয়ার পরে বাদাম ছেলেটা কান্দা থামে না। না না, ওই বাচ্চা না না, ওগুলি বসবে না। মারহাবা একটু জোরে কর। কি যেন বলতেছিলাম, আমার কথা কি শুনতেছেন? বাচ্চা কাঁদতেছে, আমাকে বলে হুজুর ভূ দেন। কারণ আমি জানি সূরা ফাতিহা একবার, সূরা ফালাক, সূরা নাস পড়িয়া ফু দিলে বাদান কম করে হলে 3টা ফু যদি দম করে দেওয়া যায়, কম করে হলেও 5 মিনিটের মধ্যে ছেলেটা বাদান কান্না বন্ধ হয়ে যাবে। আমি দম করে ফু দেওয়ার পরে বাদান দেখলাম কান্না যদি ছিল বাদান 20% স্পিরিট 100 হয়ে গেল, খালি বাইকে উঠতেছে। হুজুর আপনার ফুর তো কাম হচ্ছে না। আমার ফুর কাম বাজানে, এখন ও মা চাইছে, ওর মা কই? ওর মার কাছে দেন, দুধ দেন, কা ঠিক হওয়া যাবে না, কারণ ওর মা তো বাইক নাই, ওর মা নাই দিয়ে তো আপনাকে ডেকে নিয়েছি। শালা কয় কি? হ্যাঁ, ওর মা কোনে গেছে? মার্কেটে গেছে। তো ওর মা মার্কেটে, তুই আমার ডেকে নিয়েছে, ফু করাইতেছিস। কথা কি বুঝতেছে? ওর দরকার হলো মা, ফুর কাম পাচ্ছে নাকি? ও চাইছে দুধ, ও আমাকে ফু দেওয়া হচ্ছে। তোমার বউ কোথায় গেছে? মার্কেটে। রাগের ঠেলায় বললে মার্কেটে গেছে কিসের লেখা? মার্কেট করার জন্য। ছাওয়াল থুইয়া মার্কেটে গেল। হুজুর যে ভিড়, যদি সিবি লাগে, সিবি লেগে ছাওয়াল যদি মরে যায়, তোর ছেলে নিয়ে গেলে সিবি লেগে ছেলে মরে যাবে, তোর বউ যে মানুষ সিবি দিতেছে না, এটা কিন্তু শিওর? না, তোমার বউ মার্কেট করে গেছে, তোমার বউ খালি হাতে ফিরে আসবে, বাংলাদেশের ছেলেরা খালি হাতে আসবে দিবে। কথা কও, কথা কও। আসতেই দিবে না। জোহরের নামাজ কি ভাই, কথাই খারাপ বলতেছি? যুক্তি ছাড়া কোরআনের আয়াত আছে, যুক্তি আছে, বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। তেলে ওয়াজ বলে না। তাহলে শোনেন, বউ যে মার্কেটে নিয়ে যান আর যে পাঠান, আমি তোমার মোবাইল নাম্বার যদি মোবাইল চেক করি, তোর কম করে 10টা পাবো। ভাইবেন,
আমি চিনি না, সারা বাংলাদেশ ঘুরি, ওয়াজ আমার গুঁড়ো দিও না, সব ওয়াজ আমি জানি। কথাটা কবে দাও? হ্যাঁ, রমজান সম্পর্কে কথা বলা লাগবে। তাহলে রমজান মাসে তোমার বউডতে মার্কেটে যায় যে মানুষের রোজাগুলিন দুর্বল করে দিচ্ছে, এই দায়িত্ব হবে কে? ক রমজান মাসে তোর বউকে কেন তুই মার্কেটে পাঠালি? ও বাবা, জহরের নামাজে আইসে দেখে এত বড় তসবি টিপতেছে আগের কাতারে বসে। ওরে জানোয়ার, বউ মার্কেটে দিয়ে মসজিদের আগের কাতারে দিয়ে তসবি টিপ দিতে, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, তোর কোরবানি সব চলে গেছে, তোর পর মার্কেটের ভিতরে কোরআন খুলে দেয়। হ্যাঁ, এদিক তাকান আমার ভাইয়ের আমার। আমি যখন ছোট্ট ছিলাম দেখলাম নামিয়ে যাইতেছে নাকি, থাকে থেকে টানে না তো, টানতেছে। মারহাবা একটু জোর কর। আমি আজ 6-7 দিন ধরে অসুস্থ অবস্থায়, ছেলেটার নাম জানি কি, মৌলানার নাম আবু বকর সিদ্দিক, বলে যে হুজুর আসতে হবে, টাকা বসা দেবেন। আরে বেটা, টাকা দিয়ে কি হবে? আমাদের দলের লোক অনুষ্ঠান ইফতার আয়োজন করছে, টাকা দিয়ে কি করবো রে? আরে টাকা তো কামাই করি জীবনে বহুত, কথা কম না খেয়ে জিজ্ঞেস করে দেখেন, এই কথাটাই বলছি। তাছাড়া 20,000 টাকা দিয়ে বাচ্চা আন্তরিক মারবেন লেগে, মরবেন লেগে দেখে আসবো, আর খাওয়া কামড়াই বাঙালি আসবো আমি মরবেন লেগে এতগুলি মানুষের মধ্যে। আমি জানি এটা আমাদের দলের লোক, এটা হলো আমার দল ইসলাম, আমাদের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের নেতাকে ভয় খেতেছে কোন জায়গা কো, আমি তোমার চিনি না, ব্যাপার গুমর কল ভাস করে দেবো না, কথাকে ওয়াস্তা করবে দেন। খুব কি খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের আমার? এবার আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ গরুকে আপনার 1.5 হাত নেজ দিছে, এইরকম করে আপনার মশা তাড়াচ্ছে। আমি চিন্তা করলাম, আল্লাহ তুমি গরুক ভালোবাসো, আমাদের ভালোবাসো না, কারণ মশা মাছি তাড়ানোর জন্য গরুক তুমি নেজ দিলে, আমারে দিলে না কে? আমারে যদি দিতে এইরকম করে খালি তাড়াইতাম, কথা কয় না। আবার বরকির দিকে টাকা দেখি, জল্লা বরকির নেজ এতটুক 4 ইঞ্চি, তাহলে গরু 1.5 ইঞ্চি নেজ, 1.5 ইঞ্চি 1.5 হাত নেজ দিয়ে ওনা এরকম করে তাড়াইলো, আর গরু 4 ইঞ্চি নেজ দিয়ে এবার করে কেউ মশা তাড়াইবে ছাগলের। তখন একটা আয়াত মনে হইল, আল্লামাহুল বায়ান। বায়ান শব্দের অর্থ আমি 7টা পাইছি, আমার চাইতে যারা বেশি রিসার্চ করে, গবেষণা করে, তারা বেশি বেতন পাবে। বায়ান শব্দের অর্থ হলো জ্ঞান, বায়ান শব্দের অর্থ হলো বিবেচনা, বায়ান শব্দের অর্থ হলো চেতনা, বায়ান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান মেধা, বান শব্দের অর্থ হলো ভাষা, বান শব্দের অর্থ হলো বাদান কথা। আল্লামাহুল বায়ান, তাহলে আরবিতে বলে জ্ঞান, ভাষা বায়ানা, আর ইংরেজিতে বলে বাদান গড গিফটেড। আল্লাহ এইটা আমাকে দিয়েছে, এইটা দিয়ে আমি চিন্তা করলাম, জরুর যদি মাসি তারানের জন্য যদি আল্লাহ এই গরুকে যদি বাদান নেজ দিত, তাহলে নেজ কেন এক সাইডে দিল, মিডল পয়েন্টে দিল না কেন? মাঝখানে দিলে এই রকম করে খালি তারাইতো, কথা কয় না। তুমি চ্যাংরা মানুষ, তুমি ওয়াজ ভাড়া বেরছা আমার ভাইরা। তাহলে গরুকে আল্লাহ নেজ দিয়েছে, নেজটা যখন গরুকে আল্লাহ দিয়েছে, নেজ দিয়েছে, এই নেজ দিয়ে নিজের ইজ্জতটা গরুটা বাদান ঢাইকে রাখে। কদ আনজালনা আলাইকুম লিবাসা, আল্লাহ ওই লিবাস দিয়েছে, নেজটা হলো গরুর একটা লিবাস। ছোট্ট গরুটা নেজ দিয়ে বাদান এরকম করে বাদান ঢাইকে রাখে। বকরির যদি, ছাগলের যদি 4 ইঞ্চি বাদান যদি নেজ হয়, 4 ইঞ্চি নেজ দিয়ে নিজের ইজ্জতটা বাদান ঢাইকে রাখে। এই যে দেখেন প্রসাব করতে গেলে বকরি কিন্তু বাদান নিচের দিকে এরকম করে দাবিয়ে বসে, কথা কয় না, পাশা দাবা দেয় না। তার মানে কি এই ইজ্জতটা যেন বাইরের লোক না দেখে, কথা বোঝেন না রে, বেরেন দিয়ে বোঝেন। গরু যদি পেশাব করতে চায়, তারপরে সে মাজা দোপা করে কি করে না?
এর মানে হলো নিজের ইজ্জত যেন মানুষে না দেখে, অন্য কেউ না দেখে, নিজের ইজ্জতকে অন্য লোক দেখবে ভিড়ে বেঁধে নিজে এইরকম করে নেচতে উঁচু করিয়া মাজাটা দাবাইয়া বাদান প্রসাব করে জোরকান ঠিক কিনে। আর এই যে কুকুর, ওই যে বেটা সাপ দেখছেন, ওই যে বাপের বেটা সাপ দাম দেখছেন না, ওই দেখেন ওই দেখেন ব্যাপারটা মানুষকে দেখা দিচ্ছে যে দেখ এটা বাস্তব আছে, ওই যে দুইজনই এদিক তাকান এদিক তাকান। তাহলে 32 ইঞ্চি নেজ দিয়ে যদি এরকম করে ডাইকে রাখে, আর কুকুরের বাদান আপনার দেড়াত নেজ দিয়ে এইরকম করে বাস করিয়ে দেখেন পিঠের উপর করে রাখছে, কথা বুঝতেছেন? কে কোন জাতে যায় রেছে না, কে কোন জাতের যায় রেছে না, পরিচয় কথা বাতায় খাটাসের গায়ে তোরে দিলে জাত গন্ধ কি কখন যায়, কুত্তর নেজটা এতই বেকা তেল দিলে হবে না সোজা, সকল কি আর হবে তাজা, মরা গরু যতই খায় চিল্লা বলুন ঠিক কিনে। একটা হাদিসের কথা মনে পড়লো, বলবো কি? আমাদের দেশে খাতনা মুসলমানি বিয়ে হলে গ্রামের মধ্যে যার টাকা পয়সা আছে তাকে দাবাত দেয়, বাড়ি বেশে গরিব ঘরের সাথে ঘর লাগানো এক দাবাত দেয় না, কারণ ওর টাকা কম দিবে, ও দিবে 150, দিন কামলা বিক্রি করে টাকাই পায় 300, ওক দাবাত দিবে, আর যে 500 টাকা দেয় তাকে দাবাত দিবে। আপনারা কন দেমা ওই যে হুমদোল্লার বাড়ির যা, হ্যাঁ ওই যে হুমদোল্লার বাড়ির যায় যা, তাকে দাবাত দেয়, দাবাত দিয়ে আসে। তো এইরকম ধনী ধনী লোকের দাবাত দিলে তাহলে প্রেজেন্টেশন ওরকম বেশি পাওয়া যায়। যা ওমর এক দাবাত দিছে, ওমর হলো বড় নেতা। ওমরের একটা স্বভাব ছিলেন, এদিক তাকান, খুব খারাপ লাগতেছে নাকি? না খারাপ লাগে ওয়াজ থুয়ে দেই, আমার কথা বোঝার মতো জ্ঞান থাকতে হবে। আমি তো ওই কিসা কাহিনী তো একটা সাওয়ালও বলতে পারে, ঘটনা তো অনেক মানুষই বলতে পারে, কিন্তু আমি তো ঘটনা বলতেছি না, আমি আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি। স্ত্রী হয় নাই তকারে, তাই না? যখন তকারে ধরবো না তকারে কেউ ছাড়বো নি না। কালকে আবার একটা যুবক ছেলে বলতেছে যে আমি ওয়াজ করছি যে তোমরা 1 মাস প্রেম তো করছো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, এগুনের সাথে 1 মাস কথা রাখা বন্ধ দেও। কালকে রিং দেওয়া বলতেছে, হ্যাঁ হুজুর রোজা খাতিরে আমি দিনের বেলা রিং দিলাম না, কিন্তু ইফতার পরে আর সিহেরির আগ পর্যন্ত ফিরি থাকি, তখন কি কথা বলা যাবে? চিন্তা করছেন এত বাসি হলি ওদের কিভাবে আমরা ওয়াজ করবো? কম হ্যাঁ পারমিশন নিচ্ছে আমাদের, পারমিশন দেবো না, কি জানি বলতেছিলাম? ওমর আমার ওমর একটা ভগবান নিয়ে যাচ্ছে, কাঁধে থাকে বাদন ভগবান। যখন ওমর কোনো বেকা দেয় পারে তখন ভগবানের কাছে যা কলে মঙ্গল কালী ভদ্রত কালী সুদর্ত কালী অং শান্তি গং গং শান্তি রামসা রাবাই অং শান্তি অং ফর ফর লাইল মহাব্বত। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার রাস্তা দিয়ে যখন যায় ভগবানকে কাঁধে নিয়ে যাচ্ছে বাদান, নেতা মানুষ দাবাতে যাচ্ছে বাদান, বিয়ে বাড়িতে দাবাত খাওয়ার জন্য ভগবান নিয়ে যাচ্ছে। ওমর চিন্তা করতে যা টাকা দেবো না, পয়সা দেবো না, এই ভগবানকে দেবো, ভগবানে দিবি। তখন তো ভগবানের যুগ ছিল। এখন যাইতে যাইতে হযরত ওমরের পেশাবের বাদান চাপ দিছে, ওমর চিন্তা করলেন ভগবানের নিয়ে তো প্রসাব করা যায় না। মুসলমানের সন্তান যদি রাস্তা দিয়ে হাইটে যায়, কোরআন শরীফ যদি তার কাছে থাকে, কোরআন শরীফটা নিরাপদ জায়গা রাখিয়া প্রসাব করিয়ে এরপরে বাদান সুন্দর করে উজু দিয়ে আপনার পবিত্রতা অবলম্বন করিয়ে এই লোকটা কোরআন শরীফ ধরিবে। জোর কান ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্রতা অবলম্বন না করিবে, ওযু না দিবে, এতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ ধরা যাবে না, পড়াও যাবে না। চিল্লা কোন ঠিক কিনে?